বর্তমানে কয়েকদিন আগের ঘটনা আমি জানিয়েছি, বর্তমান দেশে চরম নিরাপত্তাহীনতা চলছে। কোন মানুষের কোনো নিরাপত্তা নাই। সকালে বেরিয়ে সন্ধ্যায় আপনি ফিরবেন কিনা কোনো খবর নাই, আপনার ছেলেমেয়ে ফিরবে কিনা কোনো খবর নাই, আপনার স্ত্রী পুত্র কন্যারা ফিরে আসবে কিনা কোনো খবর নাই। আপনি সন্ধ্যা পর্যন্ত আপনি চিন্তায় থাকবেন, আপনি বাইরে গেলে আপনার পরিবার চিন্তায় থাকবে, আপনি ফিরবেন কিনা ঠিক নাই। শত শত মানুষকে খুন হচ্ছে না, হচ্ছে না, কিন্তু মানুষের মধ্যে ওই ভয়ভীতিটা চলে গেছে। আরেকটি হলো অনিশ্চয়তা, মানুষের মধ্যে অনিশ্চয়তা। দেশ কোথায় যাচ্ছে, আমরা কোথায় চলে যাচ্ছি সামনের দিকে? আমরা কি একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছি? আমরা কি একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি? আমরা কি একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছি? আমাদের কি কোনো গতি হবে না? আমরা কি আবার উন্নয়নশীল উন্নত জাতি হওয়ার জন্য পথে দাঁড়াবো না? এইগুলো অনিশ্চয়তা। এই মব কিন্তু বিভিন্নভাবে, যে কোনোভাবে হোক মদত দেওয়া হয়েছিল, যে কোনোভাবে ব্যবহার করা হয়েছিল। এখন যে কোনোভাবে হোক এখন বোঝা যাচ্ছে যে এই মব যারা করেছিলেন, যারা একে ব্যবহার করে শক্তি প্রদর্শন করেছেন, ফায়দা লুটেছেন, তারা কিন্তু একে আর কন্ট্রোল করতে পারছেন না। কেননা তো পুলিশ ফোর্স, প্রশাসন সবগুলিকে তারা মনোবল শূন্য করেছেন, তাদেরকে তারা দলীয়করণের মাধ্যমে দূষিত করেছেন। এখন তাদের দ্বারা তারা কোনো কাজ করাতে পারছেন না। তাহলে প্রশ্ন আসে, আপনি যদি পুলিশকে কাজ করাতে না পারেন, আপনি যদি প্রশাসনকে কাজ করাতে না পারেন, আপনি যদি মব দিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন? যে ইলেকশন করবেন সেই মবের ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে? আপনারা বলেন বড় বড় কথা। এখন আমরা আন্দোলনে ছিলাম, কি চেয়েছিলাম? আমরা তো চেয়েছিলাম যে বৈষম্য মুক্ত সমাজ হবে, তার জন্য একটা ভালো নির্বাচন হবে, একটা নির্বাচিত সরকার হবে, যে সরকার আমাদেরকে দায়বদ্ধ থাকবে, আমরা সে সরকারকে দরকার মতো পরিবর্তন করবো। সেই সুযোগটুকুই আমরা চাচ্ছিলাম, যেটা শেখ হাসিনা আমাদের দেয় না। বেশিরভাগ মানুষ এই জন্যই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এই জন্যই। দেশের সাধারণ মানুষ, ছাত্র নয়, ছাত্রদের অভিভাবকরা, তাদের টিচাররা, প্রিন্সিপালরা, তাদের কমিটি মেম্বাররা, তাদের প্রতিবেশীরা সবাই এখানে অংশগ্রহণ করেছিল, তাদের আশেপাশে সবাই অংশগ্রহণ করেছিল। তারা কিন্তু শুধু ছাত্রদের আন্দোলনের কারণে এই পথ হয়নি, সকলেরই অবদান আছে, সকলেই জীবন দিয়েছে। এই জীবন যেমন এই জীবনের সাধারণ মানুষের জীবন, এটা তারা যেটা চেয়েছিল সেই লক্ষ্য অর্জনের জন্য, তারা কিন্তু কাউকে এই ম্যান্ডেট দেয় নাই যে আপনি কোনো একটা ইসলামিক তন্ত্র তৈরি করবেন অথবা আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন এবং নতুন সংবিধান করবেন। আমি মনে করি না দেশের জনগণ তাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। আর এখন বলছেন যে নির্বাচনের সঙ্গে রাখবে সংস্কার এবং বিচার। সংস্কার এবং বিচার কন্টিনিউয়াস প্রসেস। বিচার তো চলতেই পারে, 1 বছর আপনি না করলেন পরে 10 বছর পরেও বিচার হতে পারে, বিচার চলবে। তার জন্য আপনার বিচারের জন্য ওয়েট করলে আপনার 50 বছর আপনি নির্বাচন করতে পারবেন না। আর সংস্কারের নামে যেটা হচ্ছে সেটা সার্কাস। বাবা জ্ঞানীগুণী ব্যক্তি, ওনারা সংস্কারের কথা বলছেন, আমি খারাপ মনে করি না, কিন্তু ওনারা দেশের রাজনীতি পরিপ্রেক্ষিত, দেশের আইন, রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস, মানুষে কোনটা গ্রহণ করবে, কোনটা কতটুকু গ্রহণ করবে ওনারা জানেন না। কিভাবে সরকার চলে এটা ওনাদের ধারণা নেই। ওনারা থিওরিটিক্যাল বেসিসে কিছু করছেন এবং সেটা একটাও সংস্কার জনগণ গ্রহণ করে নাই। নারী সংস্কার গ্রহণ করেছে, মিডিয়ার সংস্কার গ্রহণ করেছে, এনবিআর এর সংস্কার গ্রহণ করেছে, কোনটাই মানুষ গ্রহণ করছে না। এখন ওরা বসে ফেস্টেল করছেন, 3 জন বলছে, এই 4 জন বলছে, তার মধ্যে আমাদের বাদ দেওয়া হয়েছে আর একটি বড় রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে। ফলে আপনারা 50% লোক নিয়ে সংস্কারের কথা বলছেন, পার্লামেন্টে এগুলো পাস করতে হবে, তখন আমরা কি করব? আমরা কি আপনাদের এই সংস্কারগুলো পাস করবো? কাজে এই সংস্কার নিয়ে একটা সরকার সকলের উদ্দেশ্য একতরফা একটা নির্বাচন করে যাওয়া, যার জন্য আমি বারংবার বলেছি, আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম বিএনপিকে এবং জামাতকে বাদ দিয়ে নির্বাচন করবেন না। এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। অবাধ অর্থ হলো সকল লোক ভোট দিতে যেতে পারবে, অবাধ অর্থ হলো সকল লোক ইলেকশনে দাঁড়াতে পারবে, আমার ক্যান্ডিডেট দাঁড়াবে, আমি ভোট দেবো, একজন ভোট দেবো, আমার ক্যান্ডিডেটকে আপনি বাধা দিতে পারবেন না। এটাই হলো আমার ইনক্লুসিভ। এই সকলকে নির্বাচন করতে হবে। আপনি আওয়ামী লীগকে এখন ভয় করছেন, হয়তো আমি আওয়ামী লীগের পক্ষের লোক নই, আওয়ামী লীগ এখন আদামরা একটা অবস্থানে আছে, সেটাকে পর্যন্ত আপনি ফেস করতে ভয় করছেন। তাহলে আপনার কি রাজনৈতিক যোগ্যতা, কি রাজনৈতিক আপনার সাহস শক্তি আমি তো বুঝতে পারি না। বলেন আসেন আমরা ইলেকশন করি, কয়জন পাস করে গণভোট থেকে রেখে দিব, নর্মাল ইলেকশন করেন। বলে এই তন্ত্র দিয়ে ইলেকশন যেমন হওয়ার সম্ভব হবে না, সুষ্ঠু নিরাপদ, এবং এই যে
সরকার দল একটা করেছেন, সেই দল রেজিস্ট্রেশন হয় নাই, সেই দলকে নিয়ে ওনারা সিম্বল হবে কি না হবে এটা নিয়ে মারপিট করছেন। ওনারা কবে যাবেন, কি করবেন, তারা কি বলছেন এটা নিয়ে মারপিট করছেন। তাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই। আমরা রেজিস্টার্ড দল, আমাদের কোনোভাবে ব্যান্ড করা হয়নি, আমাদেরকে কোনোখানে খবর টবর করতে দেওয়া হয় না, রোডিং মিছিল করতে দেওয়া হয় না, আমাদেরকে বিভিন্নভাবে বাধা। এখন আমাদের মিটিং এর জন্য পাশে আর্মিরা গার্ড দিচ্ছে, আর্মিরা আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমরা একটি বৈধ রাজনৈতিক দল, আমাদের রেকর্ড কোনো খারাপ নেই, কোনোখানে আমরা কোনো সন্ত্রাস করি নাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, দখলবাজি কিছু করি নাই কোনো সময়। আমরা সবাইকে আশ্রয় দিয়েছি, বিএনপি বিপদে পড়েছে আমরা আশ্রয় দিয়েছি, জামাত বিপদে পড়েছে আমরা আশ্রয় দিয়েছি। আমরা মানুষের সবসময় দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি, মানুষের সবসময় মানুষকে রক্ষা করার চেষ্টা করেছি। আমাদেরকে মিছিল মিছিল করার জন্য আর্মিকে প্রোটেকশন দিতে হয়। আমি আর্মির যারা করছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার দেশের জন্য কাজ করছেন, দেশের ভালোর জন্য কাজ করছেন। হয়তো আমাদের মতো মানুষের যদি আপনারা সেবা চান, দেশ যদি সেবা চায়, আপনাদের মতো মানুষ দরকার, আমাদের প্রোটেকশন দরকার। আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে। কিন্তু এই কথা আর বলতে চাই, বর্তমান সরকারের এই মপতন্ত্র এখন তাদের নিয়ন্ত্রণে নেই, এবং এই মপতন্ত্র থাকাকালীন অবস্থায় ওনারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারার কারণে দেশে বেকার সমস্যা বাড়ছে। মিল ফ্যাক্টরিকে ভেঙে বন্ধ করে দেওয়া হয়েছে, 3 লক্ষ বেশি লোক বেকার হয়েছে কয়েকদিনের মধ্যে। এখন প্রতিদিন কোন রকম ইনভেস্টমেন্ট আসছে না, যেগুলো বলা হচ্ছে আসছে, এগুলো সমস্ত মিথ্যা কথা। আমি জানি কোন দেশি এবং বিদেশি কোন ইনভেস্ট, দেশি লোকের বলে বিদেশিরা কি আছে, আমরা ইনভেস্ট করবো, ইনভেস্টমেন্ট নাই, কোন ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই। তার মানে আপনার এই যে লোকগুলি এর সঙ্গে জড়িত তারা সবাই বেকার, বেকারের সংখ্যা বাড়ছে আর বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে, সঙ্গে সঙ্গে আমাদের আইন শৃঙ্খলা অবনতি হবে, এটাই তো স্বাভাবিক। এবং তারা চুরি ডাকাতি করার চেষ্টা করবে, যে কোনো ভাবে যে কোনো লোককে একটা ফ্যাসিবাদের দোষার আখ্যা দিয়ে তার জমি জমা দখল করবে, তার ব্যবসা বাণিজ্য লুটপাট করবে, এটাই তো করবে, এবং এটাই হচ্ছে, এবং এইটাই তো বর্তমান সরকার বিভিন্নভাবে তাদেরকে মদত দিয়েছে, যে বিভিন্ন অভিযোগ আছে, এবং তারা তাকে দায় মুক্তি দিয়েছে। এখন তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই নিয়ন্ত্রণের অবস্থায় মানুষ তাদের নিরাপত্তার জন্য শুধু নয়, তাদের ভবিষ্যতের জন্য, অনিশ্চিত ভবিষ্যতের জন্য উৎকণ্ঠিত। মানুষ উদ্বেগ করে কাজ করছে, মানুষের ভয় আছে, সামনের দিকে কি হতে যাচ্ছে। আবার বলছি, এদিকে গৃহযুদ্ধ হতে যাচ্ছে, রক্তপাত হতে যাচ্ছে, এটা কি দুর্ভিক্ষ হতে যাচ্ছে, এটা কি একটা ব্যর্থ রাষ্ট্র হতে যাচ্ছে, কোন দিকে আমরা যাচ্ছি? আমি এই প্রশ্ন রেখে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা এসেছেন, মনে করবেন জাতীয় পার্টি নতুন ভাবে আবির্ভূত হয়েছে। জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, পুরানো ধ্যান ধারণা করে যারা রাজনীতি করছেন, এই রাজনীতি আপনারা করতে পারবেন না। নতুন লোক আসলে দরকার হলে, না আসলে আমরা বিলীন হয়ে যাব। কিন্তু আমরা এই কায়েমি স্বার্থবাদীদের সমর্থন করে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আমরা কোটি কয়েক মানুষ এর জন্য ফয়সালা আমরা সুযোগ নেব। এই রাজনীতি জাতীয় পার্টি আর করবে না।